হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা দেখো খুব সুন্দরভাবে স্ক্রিনে দেওয়াই আছে। বাংলা সাহিত্যের তেভাগা আন্দোলন যে রয়েছে এর প্রভাব কতটা পড়েছিল সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই যে কোর্স ফি যে জায়গাটা, এখানে একটু আলোচনা করে বলে দিই। তোমরা যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য দেখো এখানে বলে দিয়েছে 1199 কোর্স ফি। তো এইটা তোমাদের কিন্তু এখন দিতে হচ্ছে না, তোমরা শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এইটা কিন্তু অফার থাকছে প্রথম 100 স্টুডেন্টের জন্য, যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছো। তো এই অফারটা পেতে গেলে আমাদের সঙ্গে কিন্তু তাড়াতাড়ি ঝটপট যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যে তেভাগা আন্দোলনের প্রভাব কতটা ছিল। ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসের আমার আলোচনার বিষয়। তো কি বলছে, 1946 থেকে 48 সালের ঐতিহাসিক তেভাগা আন্দোলন বাংলা সাহিত্যের বিশেষত উপন্যাস ও ছোট গল্পে এক নতুন সংগ্রামী ধারার জন্ম দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সংগ্রামী ধারা যে রয়েছে। ঠিক আছে, এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু একটা সংগ্রামী ধারণা যে রয়েছে সেটার কিন্তু যুক্ত হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে, যেখানে কি বলছে যে এটি সামন্ততান্ত্রিক শোষণ ও কৃষকদের আত্মমর্যাদা এবং নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ চিত্র তুলে ধরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে কৃষকদের একটা ভূমিকা, তার সঙ্গে নারীদের যে বিভিন্ন যে আর কি সমাজের যে সমস্ত আর কি প্রতিবাদ, সেই প্রতিবাদগুলো যে আরো সক্রিয় করে তোলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পারবো, যেগুলো ফুটে ওঠে। যেখানে বলছে সাহিত্যিকগণ প্রত্যক্ষ সংগ্রামের চেয়ে আন্দোলনের পরোক্ষ প্রতিক্রিয়া, যেখানে শোষণের ও প্রতিরোধ এবং শ্রেণী চেতনার চিত্রই বেশি ফুটিয়ে তুলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সংগ্রামের চিত্র। ঠিক আছে, তেভাগা আন্দোলন যে হয়েছিল সেই সময় যে একটা সংগ্রাম যে চলছিল সমাজে, সেই সংগ্রামের চিত্র কিন্তু এই বাংলা সাহিত্যের মধ্যে কিন্তু আর ফুটিয়ে তুলে খুব সুন্দরভাবে যে সাহিত্যিকরা রয়েছে, ঠিক আছে, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পারবো। যেখানে বলছে বাংলা সাহিত্যে তেভাগা আন্দোলনের প্রভাব, প্রধান যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আমি পরে পয়েন্ট করে তারা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথম পয়েন্ট যে আছে সেই পয়েন্টে কি বলছে যে সংগ্রামী ও ভূমিহীন কৃষকের চিত্র। তাহলে প্রথমে ফুটে আসছে আর ফুটে উঠছে বাংলা সাহিত্যের মধ্যে আমরা দেখতে পারবো একটা সংগ্রামী, সমাজে যে সংগ্রামী তার সঙ্গে ভূমিহীন যে কৃষক রয়েছে তাদের চিত্র কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যেখানে কি বলছে যে সাহিত্যে শোষিত বর্গা চাষী ও ভূমিহীন কৃষকদের আত্মসচেতনতা এবং প্রতিরোধের স্পৃহার কথা উঠে এসেছে। জমিদার ও জোতদারদের, যেখানে শোষণের বিরুদ্ধে কৃষকদের যৌথ প্রচেষ্টাকে উপজীব্য করে অনেক গল্প উপন্যাস কিন্তু রচিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কৃষকদের যে শোষণ, তাদের উপরে যে অত্যাচার চলছিল সেটাকে কেন্দ্র করে কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার একটা প্রতিবাদ গল্প উপন্যাসের মধ্যে কিন্তু ফুটে তোলা হয়েছে। পরের পয়েন্টটি কি বলছে, নারীর সক্রিয় অংশগ্রহণ। এটা কিন্তু একটা দেখবো আমরা কৃষকদের ক্ষেত্রে, তার সঙ্গে একটা নারীরা যে রয়েছে সেই নারীদের যে সমাজে তাদের যে একটা সক্রিয় অংশগ্রহণ, সেগুলো কিন্তু এই বাংলা সাহিত্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে যে বিভিন্ন গল্প উপন্যাসের মধ্যে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেখানে কি বলছে, তেভাগা আন্দোলনে নারীদের সাহসিকতা এবং নেতৃত্ব, বিশেষ করে ইলামিত্রের সংগ্রামী ভূমিকা সাহিত্যের একটি বিশেষ উপাদান। যেখানে নারী বাহিনী কিভাবে ফসলের গোলা রক্ষা করত তা সাহিত্য চিত্রিত হয়েছে। মানে নারীর যে বাহিনীরা তারা যে ফসলের যে গোলা সেগুলো কিভাবে রক্ষা করত, এই যে একটা সংগ্রাম, ঠিক আছে, নারীদের যে একটা সক্রিয় সংগ্রাম অংশগ্রহণ করায়, এইটা কিন্তু খুব সুন্দরভাবে বাংলা সাহিত্যের মধ্যে তারা ফুটে তোলে বিভিন্ন গল্প এবং উপন্যাসের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ প্রভাব কিন্তু পড়েছে। যেখানে পরের পয়েন্টে কি বলছো, সাম্প্রদায়িক সম্প্রীতি।
ঠিক আছে। এই আন্দোলনে হিন্দু, মুসলমান, আদিবাসী, কৃষকদের ঐক্যবদ্ধ লড়াই সাম্প্রদায়িক দাঙ্গার বিপরীতে সম্প্রীতির বার্তা দিয়েছিল, যা সাহিত্য প্রতিফলিত হয়েছিল। এই সাহিত্যের মধ্যে আমরা দেখছি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিম প্রত্যেকটা যে আর কি জাতিদের মধ্যে একটা সাম্প্রদায়িক যে আর কি ঐক্যবদ্ধ একটা সম্পর্ক সেটা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, পরে কি বলছে, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। ঠিক আছে, দেখেন কি বলছে যে উপন্যাস, তার সঙ্গে দেবিশ রায়ের যে তিস্তা পাড়ের বৃত্তান্ত ও সুমন্ত সেনের ঝড়, ঠিক আছে, তার সঙ্গে সুশীল জানাদের তেভাগা, কাক দ্বীপের রূপকথা ইত্যাদি, এর মধ্যে কিন্তু আমরা দেখছি ছোট গল্পগুলো যে রয়েছে এর মধ্যে, যেখানে কি বলছে সুস্না দাসের বিশ্লেষণে অনুসারে তেভাগা ভিত্তিক গল্পগুলোকে প্রতিরোধের চেতনা স্পষ্টভাবে কিন্তু ফুটে ওঠে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানে খুব সুন্দরভাবে তাদের যে সেই গল্পগুলো, মানে যেই যে জায়গায় আর কি তারা যে এই আন্দোলনের যে হচ্ছে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর কি ফুটে তুলেছে। ঠিক আছে, ফুটিয়ে তুলেছে তারা। দেখো পরের পয়েন্টে কি বলছে, গণসংগীত ও সাংস্কৃতিক প্রভাব। তাহলে কি বলছে যে গণসংগীত তার সঙ্গে সাংস্কৃতিক দিক থেকে কিন্তু এই তেভাগা আন্দোলন বাংলা সাহিত্যের মধ্যে কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলেছিল, যেখানে তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে গণসংগীত ধারায় নতুন মাত্রা যোগ হয়েছিল, যেখানে সলিল চৌধুরী অন্যান্য শিল্পীরা কৃষকের অধিকারের কথা তুলে ধরেছিল। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিল্পীরা ছিল, ঠিক আছে, তার সঙ্গে বিভিন্ন আর কি কবিরা ছিল, তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে কৃষকদের উপরে যে অত্যাচার হচ্ছিল সেটা প্রতিবাদের ঝড় কিন্তু তারা তুলে ধরেছিল, তাদের অধিকারের কথা কিন্তু তারা তুলে ধরেছিল তাদের গল্প এবং সাহিত্যের মধ্যে। ঠিক আছে, তো লাস্টে আমরা সবার শেষে বলতে পারি তাহলে কি বলছে যে সামগ্রিকভাবে তেভাগা আন্দোলন বাংলা সাহিত্যকে কেবল গ্রামীণ জীবনের রোম্যান্টিক বর্ণনার বাইরে এসে কঠোর বাস্তববাদী ও শ্রেণী সংগ্রামের পথে পরিচালিত হতে উৎসাহিত করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের মধ্যে যে একটা রোম্যান্টিক, তার সঙ্গে যে আর কি গ্রামীণ জীবন, সেগুলোর থেকে বাইরে নিয়ে এসে একটা প্রতিবাদের ঝড় কিন্তু তুলে ধরেছিল, যেখানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই তেভাগা আন্দোলন কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলেছিল বাংলা সাহিত্যের ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকে এই টপিকটা নিয়ে আজকে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। তোমরা পারলে পরে ক্লাসটা প্রথম থেকে একবার দেখে নাও। দেখো, তাহলে আজকে ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।